Hey guys, good afternoon. গলাটা অনেক খারাপ আছে, ম্যানেজ করে নিও। আজকে কিন্তু সেরা এনজয় হবে, সেই এনজয় হবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কেন? অবশ্যই জানতে পারবে, তার জন্য তো ব্লগটা কন্টিনিউ করতে হবে। চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরা তো বিন্দাস আছি, দারুণ 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 আছি, খুব মস্তিতে আছি। আর এই মস্তিতে থাকার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধু, ভিডিওতে চলে আসছিস খালি গায়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে প্রোগ্রামে এতগুলো সেট আপ আনা হয়েছে। আজকে আমাদের পাড়া কাঁপবে। তো এই যে ছেলেপেলেরা সব রয়েছে এখানে। আজকে আমাদের আরেকজন পিছনে ব্লগিং করছে। তো এই সেট আপগুলো আমাদের সব সেট করা হবে আর বিসর্জন হবে আজকে ঠাকুর। তার সাথে সাথে যেটাকে বলে না টগরি, ওই টগরি নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে সাহা সাউন্ড বলা হয়েছে। সাহা সাউন্ডের বাড়ি আমাদের এখানে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মায়ের ভাসানের দিন। তো এই দিনে আজকে আমরা প্রচুর এনজয় করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কতগুলো সেট আপ এনেছি। এখানে বক্স আছে কতগুলো, এগুলো সব এখানে সেট করা হবে। আর তার সাথে সাথে আমাদের টগরি নিয়ে বেরোনো হবে, মায়ের প্রতিমা নিয়ে। তো সেটা নিয়ে বেরোনোর পরে আবার যখন প্রতিমা নিয়ে আবার মাঠেই আসবো, মাঠে আসার পরে তারপরে এই সেট আপগুলোকে নিয়ে বাজানো হবে। আবার রাতের বেলা তখন আবার ঘাড়ে করে নিয়ে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতেই পারবেন, এরপরে আরও শট আসছে। হে গাইস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় বলছে ঠিক 6টা। আর এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে, একদম সিম্পল সাজে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোথায় যাব। হ্যাঁ, মাকে যাব বরণ করতে। তার আগে বলো তো লুকিংটা কীরকম লাগছে? ঠাকুর ঘরে এসে সাজিয়ে নিয়েছি মায়ের বরণ ডালা। আর বরণ ডালায় কী কী সাজিয়েছি এক ঝলক দেখে নাও। সিঁদুর, ফুল, ধানদুব্য, গঙ্গার জল, প্রদীপ, 2টো পান আর তার সাথে সীতাভোগ। তো এবার যাব হচ্ছে মাকে বরণ করতে। আর এখানে প্রচণ্ড পরিমাণে একদম ফুল সাউন্ডে চলছিল বক্স। আর সে কারণে আমাকে সমস্তটা কিন্তু মিউট করে দিতে হয়েছে। সুতরাং কি কথা বলেছি তোমাদের সাথে কিছুভাবেই আমি শেয়ার করতে পারছি না, কারণ মিউট না করলে ভিডিওটাতে পুরো কপিরাইট চলে আসবে। কারণ ভিডিওটা পুরোটাই আমার কিন্তু এই বক্স বেজে গেছে। তো কিছু করার নেই, তোমরা ম্যানেজ করে ভিডিওটা দেখো। তো চলো মাকে এখন আমি বরণ করব। ভিডিও ক্লিপগুলো শর্টস করে নেওয়া হয়েছিল, সে কারণে না ব্লগে তোমাদের সাথে শেয়ারটা ঠিকভাবে করতে পারলাম না। কারণ ঠিকভাবে শেয়ার করতে গেলে আমি দেখছি যে ভিডিও কেটে যাচ্ছে, ভিডিওটা ভালোভাবে হচ্ছে না। তো সেজন্য আমি এভাবেই শেয়ার করলাম, তোমরা ম্যানেজ করে নিয়ে দেখো। ঠাকুরকে বরণ করছি ঠিকই, তবে জানো তো মনটা কিন্তু অনেকটা খারাপ লাগছিল। কেন জানো? দেখো, আমাদের ঠাকুরের পুজো আমরা করছি 3 বছর। আর প্রথম বছর থেকেই কিন্তু মাকে আমিই বরণ করে নিয়ে আসি, আর আমিই কিন্তু বরণ করে বিদায় জানাই। আর সম্পূর্ণটা তো যেহেতু আমিই করি, তো সেজন্য না মনটা একটু খারাপই লাগছে। কারণ অনেকটা আনন্দ করি আমরা। মানে আমাদের এই ঠাকুর 1 সপ্তাহ 10 দিন মতন থাকে। কারণ সব ঠাকুরের ভাসান হয়ে যায়, সবার শেষে সবার লাস্টে আমাদের ঠাকুর আমরা ভাসান দিই। তো সে কারণে অনেক দিন থাকে। এবার এই কদিন হই হুল্লোড় সবার সাথে অনেকটা মজা করে কাটাই। এবার সত্যি বলতে না এই দিনগুলোকে আর মিস করতে ইচ্ছা করে না। মানে দিনগুলোকে না মনে হয় না যে এই দিনগুলো চলে যাক, মনে হয় যেন সারা জীবন এই দিনগুলো থাকুক। বোঝোই তো, আনন্দের দিনগুলো মানুষ কখনো হারাতে চায় না যে সেই দিনগুলো চলে যাক, মনে হয় যেন সবসময় সেই দিনগুলো থাকুক। তো সে কারণে না খুব মানে কষ্ট হয় যে মাকে এবার বরণ করব, তারপরে তো মায়ের বিসর্জন হয়ে যাবে, তারপর পাড়া আবার ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য মনটা অনেকটা খারাপ যে কতটা আনন্দ করে মাকে নিয়ে আসি, আর দেখো এখন বিদায় দিয়ে দিচ্ছি, মা চলে যাবে। তো এই জন্য মনটা ভীষণ খারাপ লাগে, জানো তো। আর এই ফিলিংসটা সত্যি কেউ মানে বললে বুঝবে না, যারা এই জায়গাটাতে থাকে তারাই বুঝবে। আর এদিকে দেখো এই যে মালাটা নিয়ে এসেছে, এখানে কিন্তু প্রায় 7 রকমের জবা ফুলের মালা রয়েছে।
তো মানে জবা ফুল দিয়ে আর কি মালা রয়েছে, তো সেটা নিয়ে এসেছিলো সকালের দিকে, তো আমাদের বাড়িতে ছিল। তো তোমাদের দাদাভাই বললো এই মালাটা মাকে আগে পরিয়ে দাও, তো সেই জন্য মালাটা আগে পরিয়ে নিলাম, তারপর আবার বাকি বরণটুকু সারলাম। আর এরপরে তো মালা মানে মাকে এই আমাদের এই যে আমরা সবাই যে কমিটিটা, তার প্রত্যেকটা সদস্য 108টা ফুলের মালা দেবে। তোমরা সেটা দেখতেই পারবে পরে। পুরো মালা দিয়ে মাকে এমনভাবে সাজানো হবে, পুরো মালায় মা পুরো মানে ঝাঁকড়া হয়ে যাবে, দারুণ লাগবে দেখতে। তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তবে জানো তো ভিডিওটা ছাড়তে ভীষণ দেরি হয়ে গেল, না ভীষণ বলবো না, ওই একটা সপ্তাহ লেট হলো বলতে পারো, কারণ আমাদের ঠাকুরটা লেট করেই ভাসান হয়েছিল। আর তোমাদেরকে মিথ্যে কথা বলবো না, সংসারের অজুহাত দেবো না, সময় পাইনি এটাও বলবো না। সত্যি বলতে না শরীরটা কদিন ধরে আমার একটু খারাপই যাচ্ছে, মানে হ্যাবো কিছু খারাপ না যে এডিট করতে পারবো না, সত্যি বলতে একটু প্রবলেমের সমস্যার মধ্যে শরীরটা যাচ্ছে। মানে আমার না এনার্জিটা না আমি পাচ্ছি না এডিট করতে, যে বসে এতক্ষণ ধরে এডিট করব সেই ইচ্ছেটা না আমার মধ্যে আসছে না, আমি হারিয়ে ফেলছি। মানে শরীরটা এতটাই খারাপ লাগছে, মনে হচ্ছে কি ফোনটা রেখে দিই, চোখগুলো প্রচণ্ড যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা করে, মনে হয় ফোনটা রেখে দিই পরে এডিট করব। এই করে করে আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। ভেবেছিলাম পরপরই দিয়ে দেবো, কিন্তু মাঝখানে 3 দিন গ্যাপ হয়ে গেল, তো সেই জন্য সরি, এক্সট্রিমলি সরি, সবার কাছে সরি চাইছি। হ্যাঁ ভিডিওগুলো লেটে যায় ঠিকই, তবে আমি চেষ্টা করি জানো তো তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু ওই যে হয়ে ওঠে না। মায়ের তো বরণ শেষ, তবে এবার মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো আমাদের মানে পুজোতে মায়ের ভাসানটা একটু অন্যরকমই হয়। মানে মাকে সবাই তো গাড়িতে করে নিয়ে যায়, লাইটের আলোতে নিয়ে যায়, কিন্তু আমাদের ভাসানটা একটু অন্যরকম হয়। তো এটার পেছনে অনেকটা বড় গল্প আছে, আর সেটা তোমাদের জানার অধিকারও আছে। চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। দেখো আমরা পুজোটা শুরু করেছিলাম বিগত 3 বছর আগে, 3 বছর ধরে, মানে এই বছরটা নিয়ে আমাদের পুজোটা 3 বছর হচ্ছে। তো এই পুজোর পিছনে কিন্তু রয়েছে অনেকটা বড় ঝামেলা, মানে একটা বড় ঝামেলা রয়েছে, আর রয়েছে অসম্ভব জেদ। আর এই পুজোটা কিন্তু কোনো আমাদের কোনো পাড়ার কোনো ক্লাব নয় বা কোনো পার্টি নয়, এটা হয় হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধবের যে গ্যাংটা রয়েছে তারা, আর আমাদের যে ছোটদের যে জেনারেশনটা রয়েছে তাদেরকে নিয়ে এই পুজোটা হয়। তো প্রথম বছর যখন আমরা পুজোটা শুরু করেছিলাম, সে বছর ভাসানে যে আমরা পজিশন বের করতে পারবো সেটা মাথাতেই আনতে পারিনি। আসলে সেই সময় যেহেতু সব মানে আমাদের সদস্য সংখ্যা কম ছিল, সে কারণে আর্থিক দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, সে কারণে আমরা ভাসানটাকে সেভাবে বড় করে করতে পারিনি। আমরা সেবার ডিসিশান নিয়েছিলাম যে মা আমাদের কাঁধে করেই নাচতে নাচতে যাবে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা মাকে কাঁধে করে নাচাতে নাচাতে বিসর্জন দিই, আর আলোর বদলে আমরা কিন্তু মশাল জ্বালিয়ে মাকে আলোকিত করি। আসছে বছর বলো কালী মা কি, বলো কালী মা কি। মাকে নামিয়ে রাখা হলো, আর এই লাস্ট মুহূর্তে সবাই মিলে দেখো একটা ছবি তুলে নিল, কারণ এটাই তো স্মৃতি হয়ে থাকবে না। আর আমিও কিন্তু সুযোগ পেয়ে টুক করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা সত্যি আজকের দিনটা দেখো কত লোক এবারে এসেছে, আমরা ভীষণ আনন্দ করেছি।
এই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যেটা হচ্ছে আমাদের পুজোর স্পেশালিটি। হ্যাঁ সত্যি এটাই হচ্ছে আমাদের পুজোর আলাদাই একটা আভিজাত্য, আর এটা আমরা চাইবো মানে প্রত্যেক বছর ধরে রাখার। কখনো এই জিনিসটাকে কিন্তু আমরা কখনোই বাদ দেব না।
পজিশন নিয়ে আমরা মোটামুটি অনেকটাই ঘুরেছি। তারপর আমরা আবার চলে এসেছি আমাদের মাঠে, আর এখানে ঠাকুরকে রেখে তারপর শুরু হয়েছে আমাদের এনজয়। আর আমরা কতটা এনজয় করেছি সেটা তোমাদেরকে আলাদা করে বলার অপেক্ষা রাখলাম না। আর এখানে দেখেছো শাশুড়ি মাকে নিয়েও এনজয় করেছি। মানে আমাদের সম্পর্কটা এরকমই, যতই খুনসুটি থাকুক, যতই যাই থাকুক, কিন্তু আনন্দ সময় সবাই একসাথে আনন্দ করব। আর যাই বলো, শ্বশুরবাড়িতে আমি কিছু পাই চাই না পাই, এই জিনিসটা আমি খুব ভালো পেয়েছি যে আনন্দ সময় আমার শ্বশুরবাড়িতে কোনো রকম রেস্ট্রিকশন নেই। তুমি যত ইচ্ছা আনন্দ করো, কেউ তোমাকে কোনোভাবে বাধা দেবে না। সত্যি এই জিনিসটা ভীষণ ভালো লাগে। আর দেখো, শুধু আমার শাশুড়ি মা নয়, পাড়ার প্রত্যেকটা কাকিমা জেঠিমারা কিন্তু আমাদের সাথে ডান্স করেছে। আমাদের নাচ তো অনেক দেখলে, এবার তোমাদের দাদা ভাইয়ের নাচটাও দেখো। আর এখন জানো সময় কটা হয়েছে? এখন কিন্তু 12টা বেজে গেছে। আর এখন দেখো সব লোক প্রায় চলেই গেছে, তবে কিন্তু সব লোক যায়নি, প্রায় লোক গেছে। কিছু লোক কিন্তু এখনো আছে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। সত্যি বলতে এই দিনটা তো প্রতিদিন আসবে না, তাই একটা দিন এই পুজো কমিটির ছেলেপেলেরা ছুটিয়ে আনন্দ করেছে। আর সত্যি মানে এটা তোমাদের সঙ্গে যে শেয়ার করবো, মানে এদের এনার্জিটাও লস হয়ে গেছে, এরকম অবস্থা। মানে এত এত পরিমাণে ডান্স করেছে, বোঝো না? পুরো 7টা থেকে আমাদের ডান্স শুরু হয়েছে, এখন 12টা বাজে, কনস্ট্যান্ট 5 ঘন্টা নেচে যাচ্ছে। আর কতটা পারে? যাই হোক, এখন সময় হয়েছে মাকে নিয়ে যাওয়ার। মাকে এখন আর কি ভাসানের জন্য আমরা রেডি করছি। তো মাকে এখন মাকে নিয়ে চলে এসেছি বিসর্জনের পুকুরে। আর এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনে, মানে যেখানে আমাদের পুজো মণ্ডপ হয় তার পেছনেই মানে এই পুকুরটা। তো এখানেই আমরা প্রত্যেক বছর মাকে ভাসান দিই। তো ভাসান দেওয়ার আগে যে রিচুয়ালসগুলো হয় আর কি, ওই 7 পাকে ঘোরানো হয় মাকে, তো সেগুলোই করছে। আর এরপর কিন্তু মাকে ভাসান দিয়ে দেওয়া হবে। আস্তে 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 ভাই, আস্তে আস্তে। আবার এসো মা, অনেক ভালো থেকো আর সবাইকে অনেক ভালো রেখো। তোমার সন্তানদের আশীর্বাদ করো, তোমাকে যেন সামনের বছর আরো অনেক বড় করে নিয়ে আসতে পারি, অনেক বড় করে বিসর্জন দিতে পারি। জয় মা। লোক থাকলে হবে না, লোকেরটা বুঝে নেবে। তোমারটা বুঝে নেবে মা কালী। আর এটা কেউ দে না, তাই তো? হ্যাঁ, একটা সবাইকে দে।
এটা মিষ্টি মুখ দেওয়া হচ্ছে সীতাভোগ আর তার সাথে রসগোল্লা। তো গাইস বাড়ি আসলাম ঠাকুর ভাসিয়ে, মিষ্টি টিষ্টি খেয়ে এখন ঘরে ঢুকলাম। আর এখন কটা বাজে জানো? 1টা বাজে। এখন আমরা বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হবো, ব্লগটাও শেষ করবো। জানি না ব্লগটা কতটা কি বড় হয়েছে, দাঁড়াও কতটা কি বড় হয়েছে জানি না। যাই হোক এডিট করার সময় বুঝতে পারবো। যাই হোক তোমরা কতটা ব্লগটা এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আজকের মতন গুড নাইট, সুইট ড্রিম, বাই।